বিশ্বজুড়ে চাপে পড়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল জোট। দেশ দুটির মিত্ররাই একজোট হয়েছে তাদের বিরুদ্ধে, আর তাই যুক্তরাজ্য, ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মতো মার্কিন মিত্ররা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ নিয়ে যদিও চোখ রাঙাচ্ছে ইসরায়েল, কিন্তু বিশ্বে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঢেউ লেগেছে। এমত অবস্থায় সম্পূর্ণ বিপরীত পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে ইতালি। এই ইস্যুতে মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের এক ফাঁকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ঘিরে ধরেছিলেন সাংবাদিকরা। তখন তিনি জানান, স্বাধীন রাষ্ট্র হওয়ার মতো সব শর্ত এখনো পূরণ করতে পারেনি ফিলিস্তিন। এ সময় ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে দুটি শর্তও জুড়ে দেন মেলোনি। তার ভাষায় প্রথমত ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হবে, তারপর ফিলিস্তিনের সরকার ব্যবস্থা থেকে স্বাধীনতাকামীদের বাইরে রাখতে হবে। ইতালি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিপক্ষে নয় বলেও উল্লেখ করেন মেলোনি, তবে সেজন্য সঠিক অগ্রাধিকার নির্ধারণ করতে হবে। এর বাইরে ইউক্রেন ইস্যু নিয়েও কথা বলেছেন ইতালির প্রধানমন্ত্রী। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে মিলান ও রোম শহরে সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে। এরপরই এমন মন্তব্য করলেন মেলোনি। সাম্প্রতিক দিনগুলোতে ফ্রান্স, যুক্তরাজ্য, পর্তুগাল ও অস্ট্রেলিয়া সহ আরও বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।